আমরা আজকে মুসলমানেরা যেন 200 কোটি মুসলমান হওয়ার পরও আমরা খড়কুটার মধ্যে মতো, আমরা নদীর স্রোতের মতো, সাগরের ঢেউয়ের মতো আমরা যেন এক জায়গার থেকে আরেক জায়গায় ছোটাছুটি করতেছি। মুসলমানদের আমরা কোনো কাজে মুসলমানেরা আসতেছে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকেই সতর্ক করেছেন, তাদেরকেই জানিয়ে দিয়েছেন যে তাদের পাশে দাঁড়াটা তোমাদের ইমানি দায়িত্ব, তাদের সাহায্য করাটা ইমানি দায়িত্ব। পৃথিবীতে আজকে যারা ইসলামকে সন্ত্রাস বা ধর্ম বলে তাদেরকে আমি বলতে চাই, তোমরা 1400 বছরের ইতিহাস ঘাটো, একটা শিশুকেও মুসলমানেরা হত্যা করে নাই, একটা যুদ্ধের মধ্যেও একটা শিশুকেও মুসলমানেরা হত্যা করে নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে গাজার মধ্যে এই পৃথিবীর অসভ্য জাতি, নিকৃষ্টতম সন্ত্রাসী নেতানিয়াহুর দেশ এই ইসরায়েল থেকে তারা বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে গাজার মধ্যে বম্বিং করে শিশুদেরকে বোমা দিয়ে তারা উড়িয়ে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করতেছি যে পৃথিবীর মধ্যে সবচাইতে সন্ত্রাসী যেই জাতটি আছে সেই জাতটির নাম হচ্ছে ইহুদি ইসরায়েল, কথা বলেন ঠিক কিনা? আর এই ইহুদিদেরকে যারা সবচাইতে বেশি সহযোগিতা করতেছে, যারা গণতন্ত্রের ফেরিওয়ালা, যারা মানবতার ফেরিওয়ালা বলে দাবি করে, বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ইহুদিদেরকে সবচাইতে বেশি সহযোগিতা করতেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীর সমস্ত মুসলমান এবং পৃথিবীর বড় বড় নেতাগুলো যদি একত্রিত হতো আর যদি একটি করে বোমাও সেই ইসরায়েলের মধ্যে 57টি বোমা যদি ফেলা হতো, ইসরায়েলের নাম পৃথিবীর থেকে মুছে যেত, কথা বলেন ঠিক কিনা? মুসলমান শাসকরা তাদের মুখের মধ্যে কুলু পেটে বসে আছে, তারা তাদের রাজতন্ত্র নিয়ে বসে আছে, তারা তাদের দেশ নিয়ে বসে আছে, তাদের ভাই যে আক্রান্ত হচ্ছে, তাদের দ্বিতীয় বৃহত্তম যেই মসজিদুল আকসা, সেই মসজিদুল আকসার উপরে যে আক্রমণ হচ্ছে এটা তারা খোঁজ করতেছে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা যাচ্ছে মুসলমানেরা আজকে প্রকৃত মুসলমান আর নাই, নামে মুসলমান কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতরে আমরা আজকে নিয়ে আসতে পারি নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা ফিলিস্তিনের গাজাকে তারা যেইভাবে আক্রমণ করেছে, আগামীকালকে যে ভারত আমাদের উপরে আক্রমণ করবে না এর কোনো গ্যারান্টি নাই। তার কারণ ভারত ইসরায়েলের পক্ষে আনন্দ মিছিল করলো, ইসরায়েলের পক্ষে বিবৃতি দিল, এমনকি ইসরায়েলের বাহিনীর কাছে ভারতের পতাকা পাওয়া গেছে এবং তাদের যেই অস্ত্রগুলো ইসরায়েলি বাহিনীর কাছে পাওয়া গেছে। সুতরাং ও আমার জাতি, ও আমার মুসলিম জাতি, আপনাকে আমাকে এই সময় সতর্ক হতে হবে, না হলে আগামী দিনে বাংলাদেশটাকে গাজা বানিয়ে ভারত ইসরায়েলের ভূমিকা পালন করবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখনই আমাদের সোচ্চার হওয়ার সময়, এখনই আমাদের ঘুরে দাঁড়াবার সময়, এখনই আমাদের সমস্ত শক্তি একত্রিত করে পৃথিবীর অন্যান্য দেশের সাথে মোকাবেলা করার যে অস্ত্র, যুদ্ধ, বুদ্ধি, বৃত্তি সব বাংলাদেশের অর্জন করা প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? আজকে যখন আমরা এই দিকে এগিয়ে যাচ্ছি, কিছু মানুষ আছে মুখে ফেনা তুলছে, নির্বাচন বলে মুখে ফেনা তুলে ফেলছে। বেটা, নির্বাচনে এসে তুমি কি করবা? নির্বাচনে এসে যেই কাজগুলো করবে সেই কাজের ব্যক্তি আমরা যোগ্য ব্যক্তি পেয়ে গেছি, কথা বলেন ঠিক কিনা?